ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 22, রংপুর 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। বন্যা, খরা, নদী ভাঙ্গন সহ তিস্তার করাল গ্রাসে জর্জরিত রংপুর 4 আসনের মানুষ মূলত কৃষি প্রধান অঞ্চল। এই আসনটিতে যেমন রয়েছে চরম কর্মহীনতা, পাশাপাশি নেই কোনো শিল্প কারখানা। ফলে এসব নানা সমস্যাকে পুঁজি করে প্রতিশ্রুতি দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বেশ কয়েকটি রাজনৈতিক দল। এরই মধ্যে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে এলাকা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসেছে। নানা প্রতিশ্রুতি দিয়ে তো আপনি গণসংযোগ করছেন, মানুষের সাড়া আসলে কতটা দেখছেন? আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর ধরে নির্যাতিত। গত 36শে জুলাই পর দেশের স্বাধীন হওয়ার পরে আমরা উন্মুক্তভাবে গ্রামে গঞ্জে খেতে খামারে গরিব দিকে মানুষের কাছে আমরা যেতে পারছি। আমি যেভাবে ঘুরতেছি ফিরতেছি, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করছি, মানুষের দুঃখ দুঃসব বোঝার চেষ্টা করছি। সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমি ইনশাল্লাহ অনেক ব্যাপক সাড়া পাচ্ছি জনগণের কাছ থেকে। আমরা আসলে সারাদিনই আপনার এলাকায় ঘুরেছি এবং আমরা দেখেছি মোটামুটি বলা চলে বিএনপির একক প্রার্থী আপনি। তো আপনার দলকে এই এলাকায় মানুষ কেন বেছে নেবে বলে আপনার মনে হয়? আপনারা জানেন আমরা গত 17 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে ভোট থেকে বঞ্চিত করেছে। আপনারা জানেন আমরা 18 সালে বিএনপি কিন্তু এখানে বিজয় অর্জন করেছিল, কিন্তু সেই সময় আমরা বিজয় নিতে পারি নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বারবার জনগণের কাছে প্রতারণা করে ক্ষমতায় ছিল এবং এখানকার এমপি নির্বাচিত হয়েছিল। তাই জনগণ এবার তাদের ব্যালটের মাধ্যমে এবার বিএনপিকে, আমি ইমদাদুল হক ভরসাকে ভোট দিয়ে জয়যুক্ত করব, এটা আমার বিশ্বাস, এটা আমার। আমরা দেখেছি 1991 থেকে 2008 পর্যন্ত আপনার চাচা করিমউদ্দিন ভরসা জাতীয় পার্টির এমপি হয়ে এই এলাকায় নির্বাচিত হয়েছেন এবং আপনার বাবা রহিমউদ্দিন ভরসা তিনিও কিন্তু নির্বাচনে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, যদিও সামান্য ভোটের ব্যবধানে তিনি জয়ী হতে পারেননি। এবার আসলে আপনি ভোট করছেন, মানুষ আপনাকে কি ব্যক্তি হিসেবে গ্রহণ করছে নাকি দলের এমদাদুল হক হিসেবে আপনার প্রতীককে গ্রহণ করবে? আপনারা জানেন আসলে এই অঞ্চলটি এক সময় জাতীয় পার্টির ছিল। আমার চাচা করিমউদ্দিন বারবার এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু জাতীয় পার্টি একদিকে এমপি নির্বাচিত হচ্ছে আমাদের এলাকায়, কিন্তু সরকার গঠন করেছে বিএনপি। তাই এখানে কোনো উন্নয়ন হয়নি। মানুষ বারবার প্রতারিত হয়েছে। মানুষের উন্নয়ন দেখতে চায়, মানুষের ডিজিটাল বাংলাদেশ দেখতে চায়। আমি কাউনিয়াকে একটা মডেল উপজেলা হিসেবে দেখতে চাই। তাই জনগণ আবার আমাকেই ইনশাল্লাহ বেছে নেবে, এটা আমার বিশ্বাস, এটা আমার চাওয়া, এটাই আমার পাওয়া। বিগত সরকার আসলে তিস্তা প্রকল্প করবে বলে নানা প্রতিশ্রুতি দিয়ে এই অঞ্চলের মানুষের সাথে প্রতারণা করেছে। আপনার দল দেখছি বিপ্লব পরবর্তী এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জোর আন্দোলন গড়ে তুলছেন। মানুষের কাছে কি আদতে এটি প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন নাকি সত্যি সত্যি বাস্তবায়নের জন্য তৎপর হবেন? না, আপনারা জানেন যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ইনশাল্লাহ হবে। আপনারা জানেন আমাদের যে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আমাদের দল বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করব। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠবে, অনেক বেকার সমস্যার সমাধান হবে, অনেক স্কুল, কলেজ, হাসপাতাল, স্যাটেলাইট সহ পর্যটন নগরী, অনেক কিছু উন্নয়ন ঘটবে। তাতে আমাদের অবহেলিত কাউনিয়া উপজেলা কিন্তু আমরা সফলতার মুখ দেখবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই মানুষ আপনাদের আশ্বাসে বিশ্বাস রাখবে। আমরা যদি দেখি 1979 পরবর্তী কখনোই রংপুর 4 আসনে বিএনপি নির্বাচিত হতে পারেনি। এমনকি 96 ফেব্রুয়ারি নির্বাচনে এই আসনে কোনো প্রতিনিধিও ছিল না। এবার মানুষ যে আপনাদেরকে ভোট দিবে সেটি কি জাতীয় পার্টি আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে নাকি আসলে তারাও যদি নির্বাচনে অংশগ্রহণ করে তারপরে আপনারা জয়ের আশা করবেন? আপনারা জানেন যে 1800 আমি নির্বাচন করেছি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, বিএনপি ছিল। আমি সেই সময় 18 সালে কিন্তু আমি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাকে সেই দিন বিজয় দেয়নি। তাই মানুষ ব্যালটের মাধ্যমে এবার তারা সেই বিজয় আনবে, আমরা সেই বিশ্বাস করি। এবার ব্যালটের মাধ্যমে আমরা এমপি নির্বাচিত হব, এটা আমি 100% গ্যারান্টি আপনাকে আমি দিলাম। এই আসনে আপনাদের অতীতের মিত্র দল বাংলাদেশ জামায়াতে ইসলাম তারাও কিন্তু প্রার্থী এবং তারা মনে করেন আপনারা ভোটের মাঠে তাদের ফ্যাক্টর নন, অর্থাৎ তারাই জয়ী হবে বলে দৃঢ় সংকল্প প্রকাশ করছে। আপনার বক্তব্য কি? না, তারা বলতেই পারে। আসলে এইটা তো আপনারা জানেন
যে এই বেলটা একমাত্র এই রংপুর 4 আসনে আমাদের বিএনপির একটা কিন্তু ঘাঁটি। আপনারা জানেন আমার বাবা আলহাজ রহিমউদ্দিন ভরসা দীর্ঘদিন ধরে এই মাঠটাকে চর্চা করেছে, লালন করেছে, পালন করেছে। সেই হিসেবে আমি দল হিসাবে বিএনপি এবং আমার ব্যক্তি হিসাবে আমার বাবা আলহাজ রহিমউদ্দিন ভরসার কারণে আমরা এই সিটটা আমরা বিএনপি এবার আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। অর্থাৎ একদিকে পারিবারিক ঐতিহ্য, অন্যদিকে দলের যে অর্জন, সব মিলিয়ে বিজয়ের জন্য আপনি আশা করছেন। অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে রংপুর 5 আসনে, তুলে ধরবে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি, প্রতিশ্রুতি, তুলে আনবে ভোটারদের ভাবনা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই।